ছেড়ে দিন না মোহাম্মদ ইউনূস, অন্য কাউকে দায়িত্ব দিন। আপনি পাচ্ছেন না স্যার, পাচ্ছেন না। এক মাস হয়ে সামলাতে পারলেন না। কোত্থেকে এলো? করছেন আপনারা। কান্নার আওয়াজগুলো পৌঁছাচ্ছে আমেরিকাতে। আমেরিকা ইয়েস বস নো বস, ইয়েস বস নো বস। উঠতে বললে উঠছে, বসতে বললে বসছে। আমেরিকার দালাল, আমেরিকার গোলাম হয়ে একটা দেশ থাকবে? তো গাইজ, আমার মনে হয় ভারতের সাংবাদিক মলম বিক্রেতার চেয়ে উনি আরো ভালো মলম বিক্রি করতে পারবে। কি বলেন আপনারা? হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন। তো অস্থির বাঙালির আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম। বরাবরের মতো ইচ্ছা মতো বিনোদন পেতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন। তো ভিডিওটি শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। ঠিক আছে। আপনার কাছে কি মনে হয় এই দেশের অনেক নারী যারা কিনা কোনো কিছু করে না এবং কোনো কিছু না করা সত্ত্বেও তাদের হাতে আইফোন 16 প্রো ম্যাক্স নিয়ে তারা চলাফেরা করছে, এখন কেন করছে, কিভাবে করতে পারছে? আপনার কাছে কি মনে হয়? আমার কাছে মনে হয় তারা ইমোতে জব করে। এইটা কি কোনো কথা? কি বুঝলেন গাইজ? আপু কিন্তু রাইট কথা বলেছে। মেয়েরা কিন্তু ইমো ফ্রিল্যান্সিং এবং কক্সবাজার ট্যুর মারলি আইফোন 16 প্রো ম্যাক্স। ভাই আমার 10টা টাকা দেন, আমি 3 দিন ধরে কিছু খাই না। ওই বেটা 10টা জানমরি দে। প্রেমিকা তানিয়া তোমার দৃষ্টি আকর্ষণ, বেঈমান প্রেমিকা তানিয়া তোমার দৃষ্টি আকর্ষণ। ये सब क्या देखना पड़ रहा है? আমার কাছ থেকে যা যা কিছু নিয়েছো সমস্ত কিছু আমাকে ফিরিয়ে দাও। প্রথমে নিয়েছো বুরকা কমলা কালারের, তারপর নিয়েছো অসুস্থতার কথা বলে টাকা 15,000, অসুস্থতার কথা বলে টাকা নিয়েছো 15,000, তোমার মায়ের অসুস্থতার কথা বলেও টাকা নিয়েছো। তুমি আমার কাছ থেকে টাকা নিয়েছো, এ পর্যন্ত আমার কাছ থেকে 1,05,000 টাকা তুমি নিয়েছো। আরো তোমাকে দিয়েছি আইফোন কিনে। এতদিন আমি প্রবাসী ছিলাম, আমি তোমাকে টাকা দিতে পেরেছি। এতদিন আমার সাথে তোমার ভালো সম্পর্ক ছিল। তো এই যে আপুরা যারা ছেলেদের সাথে এরকম করেন তারা ভালো হয়ে যান, না হলে কিন্তু এইভাবে মান ইজ্জত প্লাস্টিক করে দেবে। আর এই যে তানিয়া আপু, ব্রেকআপ করার মজাটা এবার বুঝে নিন। আর মানুষ পান না, বারবার শুধু আমার উপরেই, কেন? তো এটা হচ্ছে ছাত্র জীবনের সবচেয়ে অসহায় সময়। তো পরীক্ষার হলে কে কে এরকম অসহায় পড়েছেন তা কমেন্টে বলে যান। তোমার ইয়ে নিমো একজন মেয়ে, এটা তো ঠিক, তুমি তো একজন মেয়ে। ওমা, তাহলে অন্য কিছু নাকি? সন্দেহ আছে? আমার মাঝে মধ্যে সন্দেহ হয়। চলো তাহলে কোথায় যাবো? দেখাই। কি? তো গাইস, উনি আসলে কি দেখাবেন তা তো আপনারা বুঝেই গেছেন। তো আমি বলি কি, এইভাবে না দেখিয়ে সানি লিওনের মতো একটি মুভি তৈরি করেন, তাহলে সবাই দেখতে পাবে আর আপনিও সহজে টাকা ইনকাম করতে পারবেন। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তো গাইস, ভারতের মলম বিক্রেতাকে নিয়ে অস্থির একটি ভিডিও তৈরি করেছে শিপন আহমেদ ভাই। হক বিতর্ক। এবং সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ এসেছে দেখাবো। এই মুহূর্তে ব্রেকিং নিউজ হচ্ছে, এডিটের মায়ের বাপের হাতে হকার সাংবাদিক ধরা পড়ছে। গাইস, বহুত জ্বালাইছে, বহুত হালাই এইবার দৌড়ছি। আচ্ছা, শীতকালে বিয়ে বেশি কেন হয়? শীতকালে বিয়ে বেশি কেন হয়? কারণ ফিলটা একটু বেশি আসে, এই জন্য শীতকালে বেশি বিয়ে হয়। কিরকম ফিল আসে? একটু রোমান্টিক হয়। ओह यार ये कितनी औसम है यार।
তো আমার মনে হয় পিছনটা একেবারে থেতলে গিয়েছে। তো ইতিমধ্যে কাওয়াকাদেরকে নিয়ে একটি সুন্দর গান তৈরি করে ফেলেছে ওনারা। ভালো হয়ে যাও মাসুদ তুমি এই কথাকে বলবে আর পালাই গেছে কওয়া কাদের কেউ যা আসলেই তাদের গানগুলো অনেক অস্থির লাগে, কি বলেন আপনারা? ভালো হয়ে যাও মাসুদ তুমি এই কথাকে বলবে আর আই লাভ ইউ। আরে ভাই এখানে তো কেউ নাই। আরে ভাই আমরা গণিতের স্টুডেন্ট, আমরা সবকিছু মনে মনে ধরি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।